আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের সিএসএস এর 12তম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখব ফন্ট অসাম নিয়ে কাজ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো ফন্ট অসাম নিয়ে কাজ করার জন্য আমি দুইটা ফাইল তৈরি করে রাখছি, একটা HTML এবং একটা CSS ফাইল, এবং CSS ফাইলটা লিঙ্ক করে রাখছি অ্যান্ড এটাকে আমি ব্রাউজারে ওপেন করে রাখছি, ঠিক আছে। সো এখন আসলে জিনিসটা হচ্ছে গিয়ে ফন্ট অসাম জিনিসটা কি, আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন টেমপ্লেট বলেন বা বিভিন্ন পিএইচডি টু এইচটিএমএল করার সময় আমরা ফন্ট অসাম ইউজ করে থাকি বিভিন্ন আইকন ইউজ করার জন্য। তো আসলে ফন্ট অসাম জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা জাস্ট লিখতে পারি ফন্ট অসাম। এটা লিখে আমরা যদি সার্চ দিই তাহলে এখানে দেখতে পারেন যে fontawesom.com একটা ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইটে গেলেই আমরা আসলে বুঝতে পারবো যে এই ফন্ট অসাম জিনিসটা কি এবং এটা কিভাবে ইউজ করতে হয় এবং এটার মধ্যে কি কি জিনিসগুলা আছে, ঠিক আছে। ফন্ট অসামের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে গিয়ে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে যে এখানে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু ফ্রিতেই করতেছি তো আমরা এখানে দিব স্টার্ট ফর ফ্রি। দেন আপনাকে কি করতে হবে, আপনি এখানে ডাউনলোড করতে পারেন একটা, আরেকটা হচ্ছে গিয়ে ফন্ট অসামের সিডিএন ইউজ করতে পারেন। সো আমি জাস্ট একটা দেখাচ্ছি ডাউনলোড করা। তো আপনি এখান থেকে যদি এই এই জায়গা থেকে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দ্য ওয়েব এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনার ফন্ট অসামটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন আমার ডাউনলোডসে ফন্ট অসামটা ডাউনলোড হয়ে গেছে। এটার মধ্যে দেখবেন যে অনেকগুলা ফাইল আছে, ঠিক আছে। এখানে সিএসএস জেএস এলইএসএস তারপর এই জিনিসগুলা এসসিএসএস এই জিনিসগুলা আছে। তো আপনি কি করতে হবে, জাস্ট এই যে ফাইলগুলো আছে এইটা যেই আপনার যে ডাইরেক্টরিতে আছে আপনার, সাপোজ এখানে আপনার ফন্ট অসামের ফাইলটা আনবেন এবং এনে যেটা নিয়ে আপনি কাজ করার কথা, সাপোজ আমরা সিএসএস নিয়ে কাজ করতেছি তো এখানে সিএসএস all.min.css এই ফাইলটাকে আমাদের এইচটিএমএল এ লিঙ্ক করাইতে হবে, ঠিক আছে। তাহলে ফন্ট অসাম জিনিসটা কাজ করবে। তো আমি টাইমটা শর্ট করার জন্য আমি জাস্ট ফন্ট অসামের সিডিএন ইউজ করতেছি। আমি জাস্ট এখানে লিখতেছি ফন্ট অসাম সিডিএন, ঠিক আছে। তো সিডিএন জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই জিনিসটা আমরা পরে বুঝবো। তো এখান থেকে আপনি প্রথম ওয়েবসাইটে যেতে পারেন। এখানে দেখেন একটা লিঙ্ক আপনাকে দিবে, সেটা হচ্ছে গিয়ে ফন্ট অসামের একটা সিডিএন। তো এটা কপি করলেন। এটা যদি একটু কঠিন হয়ে যায় আপনাদের জন্য তাহলে এরকম জাস্ট ফাইলটা ডাউনলোড করে ডাইরেক্টরি ওয়াইজ এই ফাইলগুলো লিঙ্ক করায় দিবেন। তো আমি এখান থেকে কপি করলাম এবং এটাকে অবশ্যই style.css আমাদের style.css এর আগে পেস্ট করতে হবে, সরি, লিঙ্ক, এবং এই href এর মধ্যে আমরা এটা দিয়ে দিব। এখন আমরা সেভ দিই। এখন আসেন আমরা ফন্ট অসাম থেকে কিছু জিনিস ইউজ করি। সাপোজ আইকনসে গেলাম, আমরা ফন্ট অসামের আইকন ইউজ করব। এখানে দেখেন অনেকগুলা আইকন আছে, অনেকগুলা প্রিমিয়াম আছে। এই যে দেখেন এখানে প্রো লেখা দেখতেছেন যেখানে, সেগুলো হচ্ছে গিয়ে প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন থাকলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও যেগুলো ফ্রি আছে সেগুলো এমনিতেই নর্মাল ফ্রি ইউজ করতে পারবেন। সো অনেক ধরনের ফন্ট আছে। আমরা যদি একটু সার্চ দিই, সাপোজ এখানে আমরা ফেসবুক লিখে সার্চ দিলে দেখেন এখানে অনেকগুলা ফন্ট আছে। এই দুইটা তিনটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম এবং এগুলা ফ্রিতে আছে। তো সাপোজ আমি মনে করেন যে আমি এই আইকনটা ইউজ করতে চাচ্ছি, তো আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখেন আমাদের আই ট্যাগের মধ্যে কিন্তু একটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে জাস্ট ক্লিক করি, কপি করি, ঠিক আছে। এখানে একটা আই ট্যাগ নিছে, সেখানের মধ্যে একটা ক্লাস দিছে হচ্ছে গিয়ে ফ্যাব, দুইটা ক্লাস দিছে, একটা হচ্ছে ফ্যাব এবং একটা হচ্ছে গিয়ে FA হাইফেন ফেসবুক হাইফেন F, ঠিক আছে। তো এটাকে আমি কপি করলাম এবং এটাকে আমি আমার HTML এর মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি জাস্ট এখানে সেভ দিই। সেভ দেওয়ার পর এই জায়গার মধ্যে আমরা যদি দেখি যে
রিলোড দিলে কিন্তু এই যে দেখেন আমাদের যে আইকনটা ছিল সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা কি করছি, জাস্ট ফন্ট অসমে গেছি, যেই আইকনটা আমাদের নেওয়ার কথা ছিল সেটাতে ঢুকছি এবং এই যে এইচটিএমএলটা আছে বা আমাদের যে ট্যাগটা দিছে সেটা আমি কপি করে আমাদের এইচটিএমএলের মধ্যে বসায় দিছি। ঠিক আছে, এখন আপনি যদি চান এটাকে নিয়ে আলাদাভাবে কাজ করতে, সাপোজ এখানে অনেক ছোট করে আসছে, আপনি যদি চান এটাকে আলাদাভাবে এটাকে নিয়ে কাজ করতে, তাহলে আপনি এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোকে ধরে আপনি কাজ করতে পারেন। তো আমি এখান থেকে কপি করলাম, আমি এখানে দিলাম ফন্ট সাইজ 50 পিক্সেল। ঠিক আছে, 50 পিক্সেল দিলে দেখেন এই ফন্টের যে সাইজটা আছে এটা বেড়ে যাবে, এটা বেড়ে গেছে। তারপর আমরা যদি এখানে ইউজ করি কালার, এটাতে ইউজ করলাম আমরা ব্লু, সরি, তাহলে দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইরকম আমরা আর কি এই ক্লাসটাকে ধরে বিভিন্ন সিএসএস আমাদের মন মতো আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এই আইকনসে গেলে কিন্তু আপনি এখান থেকে খুঁজে খুঁজে অনেকগুলো আইকন ইউজ করতে পারবেন যেগুলো ফ্রিতে আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে অ্যামাজনের আইকনও আছে, সবগুলো আইকন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে মানে ফন্ট অসামের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করবেন, করে আপনার সিএসএসের এইখানে যেটা আপনার ইউজ করার প্রয়োজন হবে সেটা হচ্ছে all.minified.css এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করে আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, সো সবচেয়ে বেটার হয় হচ্ছে গিয়ে জাস্ট এখানে ফন্টসন সিডিএন লিখে সার্চ করবেন, তাহলে এখানে একটা সিডিএন আপনাকে দিয়ে দিবে। তো এটা কপি করে এই জায়গায় অবশ্যই আপনার style.css এর উপরে এটাকে দিয়ে দিবেন। ঠিক আছে, সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আর কি কি ফন্ট আইকন নিয়ে আমরা কাজ করতে পারি। সাপোজ আর একটা হচ্ছে কি গুগল আইকন হচ্ছে বাকি রয়েছে, আমরা সেটা নিয়ে ভিডিও তৈরি করব। সো এই জিনিসটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং একটু ঘাটাঘাটি করবেন, তাহলে এই অনেক অনেক কিছু আপনারা নিজে থেকে শিখতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।